আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কিছুদিন আগে আমি রেসিপি দিয়েছিলাম ডালের ভর্তার, তাই আমি কপিরাইট খেয়েছি একটু মিউজিকের কারণে, তাই আবার দিয়ে অনেকজনের কমেন্ট যে আবার আমাকে ডালের রেসিপি দিতে। এই তো চলে আসলাম, ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম, কাঁচামরিচ, একটা রসুন, সামান্য একটু তেল, একটু হলুদ গুঁড়া দিয়ে বসিয়ে দিলাম অল্প পানি দিয়ে সিদ্ধ করতে। সিদ্ধটা একদিকে সিদ্ধ হয়ে যাবে, পরবর্তী ধাপে চলে যাব, কিছু মরিচগুলো ভেজে নেব, কিছু পেঁয়াজ কুচি, কিছু শুকনো মরিচ, কিছু কাঁচা মরিচ, এগুলো হালকা করে ভেজে নিব। সামান্য একটু লবণ নেব। ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, যে দেখুন হাত দিয়ে দেখে বুঝতে পারতেছি। সবগুলো মরিচ টরিচ এগুলো সবগুলো সুন্দর করে হাত দিয়ে কষলে 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 এগুলো নরম করে নিব। কিভাবে করতেছি স্কিনে দেখে বুঝতে পারেন। সবগুলো একসাথে মিশিয়ে নিব। মাখানো হয়ে গেলে ডালগুলো যে সিদ্ধ করে রেখেছি এর মধ্যে অ্যাড করব, দিয়ে আবার সুন্দর করে মাখতে লাগবে। তাহলে ভর্তাটি অনেক সুন্দর হবে, খেতেও মজা লাগবে, টেস্ট লাগবে, ভালো লাগবে। আপনারা এইভাবে করে করবেন, আমি যেভাবে স্কিনে আপনারা দেখা পাচ্ছেন। এই তো একটু ধনিয়া পাতা দেবো, একটু সরষের তেল দেবো, দিয়ে আবার হাত দিয়ে মাখে এগুলো চলে যাব। সুন্দর করে এগুলো মেখে নিলাম। এদের কীভাবে মাখতেছি দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। এভাবে করে আপনারা মাখবেন। মাখা হয়ে গেল, পরিবেশনে চলে যাব। একটি বাটি, মাটির বাটি ছিল আমার কাছে, ওটার মধ্যে আমি ডালের ভর্তাগুলো সুন্দর করে একটু দিলাম, সরষের তেল একটু দিয়ে মাখায় নিয়ে তারপর চলে যাব এটা বাটির মধ্যে একটু ভর্তাগুলো বের করব। আমার ভর্তা রেসিপিটা কেমন হয়েছে খেয়ে ট্রাই করে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে দেখুন অনেক সুন্দর লাগতেছে না, তাই না? ভর্তাটি এভাবেই রান্না করবেন, ভর্তা দিয়ে 1 প্লেট ভাত অবশ্যই খেতে পারবেন। এই ভর্তাটি অনেক মজা। আজকে এই ভর্তা দিলাম, একদিন বাদামে ভর্তা দিয়েছি, ওটাও আমাকে অনেকজন কমেন্ট করেছেন। তাই আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী রেসিপি খুব তাড়াতাড়ি দিব। ধন্যবাদ।